এই গরমে যারা খেতে পাচ্ছেন না কিংবা করলা যারা খেতে পারে না তিতার জন্যে, তাদের জন্যে আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা এমন মজাদার, আপনি যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, মুখের রুচি তখন বাড়তেই থাকবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি এখানে করলা কেটে নিয়েছি, আর করলার বিচিগুলো অবশ্যই ফেলে দিবেন। আর এখানে আমি বড় বড় দুইটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর এখানে ডিমটা ফেটে নিয়েছি। আর এখানে আমি 1 মুঠো পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এ পর্যায়ে আমি চুলায় চলে এসেছি, আর চুলায় ডিমটা আমি এখন ভালো করে একদম গুঁড়ো করে ভেজে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। এই পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি করলা দিয়ে দিলাম। এখন একটু সামান্য ভেজে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুরির ডালটা এখন দিয়ে দেব। মুসুরির ডালটা দিয়ে নাড়তে থাকবো। আর এই করলাটা অবশ্যই ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু করলাটা তিতা হয়ে যাবে। করলা ভাজিটা কখনোই ঢেকে রান্না করবেন না। কথা বলতে বলতে এরই ফাঁকে কিন্তু আমি লবণটাও দিয়ে নিয়েছি, 1 চা চামচ লবণ। আপনি স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর আমি হালকা টু মিডিয়াম জালে একদম ভাজিটা নেড়ে নিচ্ছি। আর আমি করলা ভাজিতে কিন্তু কখনোই হলুদ দিই না, হলুদ দিয়ে কখনোই আমি করলা ভাজি করি না। করলা ভাজিতে হলুদ দিলে করলার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে দেখুন, কথা বলতে বলতে ভাজিটা অনেকটাই হয়ে এসেছে মানে এখন আমি ভাজিটা নামিয়ে ফেলবো। আর দেখুন, আমি যে মসুরির ডালটা দিয়েছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনি এভাবে বুঝবেন যে এটা কিন্তু মুখে দিলে সিদ্ধ হয়ে গেছে বোঝা যাবে, আর একটু মচমচে টাইপের হবে, দারুণ মজা লাগবে। আর এ পর্যায়ে আমি এখন ডিমটা দিয়ে ভাজিটা নামিয়ে ফেলবো। ডিমটা দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে আমি ভাজিটা নামিয়ে ফেলবো। এ পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমার পরিবেশনের পালা শেষ। দেখতে পাচ্ছেন রান্নাটা দেখতে সেই ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজি, গরমের দিন কিন্তু সেই টেস্ট। আর মুখে রুচি আনার মতো একটা রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।